এ যেন মানুষের সমুদ্র, যেদিকে চোখ যায় শুধু মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুটি বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ। মানুষের ঢেউ পৌঁছে যায় মানিক মিয়া এভিনিউয়ের দুপাশের সড়ক ছাপিয়ে আসাদ গেট, খামারবাড়ি, বিজয় সরণিতে। এমন জনস্রোতের কারণ একটাই, শরীফ ওসমান হাদির শেষ যাত্রার সঙ্গী হওয়া। 20 ডিসেম্বর কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই মানুষ জানাজার উদ্দেশ্যে আসতে শুরু করেন। সে সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। শরীক হতে পারে, নিজেরও শহীদ তামান্না চলে আসতেছে ভিতরে। আসলে এত মানুষ আমি এর আগে কখনো দেখিনি। আমি আসলে বাকরুদ্ধ, কি বলবো। যে অনুষ্ঠানে আমাকে কদিন আগেও দেখা মাত্র বলতো, হে মিরপুরের যোদ্ধা, হে মিরপুরের বীর, আমার বুকে আসো, আজকে মানুষটা নেই। আমাদের চাওয়া এখন হাদি ভাইয়ের বিচার। হাদি ভাইয়ের শেষ কথা যেটা, ওনার কিছু হলে যেন সেটা বিচার হয়, আমরা সেই বিচারের অপেক্ষায় আছি। বেলা 2টার আগে ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। এরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সেখানে পৌঁছান। ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের আবেগ ঘন বক্তব্যের সময় পুরো এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। লাখ লাখ মানুষ অশ্রুসিক্ত চোখে তার বক্তব্য শোনেন। আজকে আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তার ভাষণে বলেন, হাদি সব বাংলাদেশের বুকের ভেতর থাকবে। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আল্লাহু আকবার।